এবার আল্লাহর নবীকে এবার ওই সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হুজুর গো কুলতু সুম্মা আই, হুজুর গো তারপরে পৃথিবীর জমিনে কোন মসজিদ স্থাপিত করা হলো? পৃথিবীর জমিনে 2 নম্বর মসজিদটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার জবাব দিয়ে দিলেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, ক্বালা আল মসজিদুল আকসা। 2 নম্বরে গোটা পৃথিবীর জমিনের ভিতরে যে মসজিদটা স্থাপিত করা হয়েছে ওই মসজিদটা হলো মসজিদে আকসা, বর্তমান যেটা জেরুজালেমের মাটিতে। এই যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনি মানুষ মারা গেছে আজকে জমিনের ভিতরে। যুবকেরা তোমরা মোবাইলের ভিতরে দেখতে পেরেছো, আজকে জমিনের ভিতরে খবরটা শুনতে পেরেছো, কাগজের ভিতরে খবর শুনছো, টেলিভিশনে খবর শুনছো, মোবাইলে ফেসবুকে খবর শুনছো। ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার মানুষগুলো আজকে জমিনের ভিতরে শহীদ হয়ে যাচ্ছে। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য জমিনের ভিতরে আল মসজিদুল আকসা, সেটা জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস। একটু খেয়াল করবে জমিনে, আজকে তো উঠে 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 চলে যেতে চলছিলাম, একটু খবরটা জমিনের ভিতরে শুনে নাও। এই ফিলিস্তিনের মাটির এই যে বর্তমান জেরুজালেমের ইহুদিরা ঘেরাও করে রেখেছে এই মসজিদ আকসা, এটাই পৃথিবীর জমিনের ভিতরে, গোটা পৃথিবীর জমিনে এটাই দ্বিতীয় মসজিদ। একবার সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন। তাহলে পৃথিবীতে দ্বিতীয় মসজিদ কোনটা? এই মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস বা এই হযরত সুলাইমান আলাইহিস সালাম যেটা পৃথিবীর জমিনের ভিতরে জিন্নাতের দ্বারা আবার দ্বিতীয় নির্মাণ করেছিল, এটা ছিল মসজিদে আকসা, যেটা বর্তমান জেরুজালেমের মাটিতে ইহুদিদের দখলে, সৈন্যদের দখলে। টেলিভিশন ইয়াতে মোবাইলে গগলে মেরে দিও, ওখানে দখল করে তার ভিতরে ওরকম করে রেখে দেওয়া আছে। এটা ফিলিস্তিনিদের আন্দোলন যে চলছে এই মসজিদে আকসাকে কেন্দ্র করে। এবার শুনে নাও তোমরা, মসজিদে আকসার কথা বললেন যখন নবী, সাহাবা কেরাম প্রশ্ন ছেড়ে দিলেন না। সাহাবী প্রশ্ন করলেন, নবীজি গো আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা বলে কি এই যে মসজিদ হারাম যেটা মক্কার মসজিদ আর যেটা মসজিদ আকসা যেটা জেরুজালেমের মসজিদ, এই 2টা মসজিদের ভিতরে কুলতু কাম কানা বাইনাহুমা, হুজুর গো কতদিন ডিফারেন্স ছিল এই মসজিদ আর ওই মসজিদ স্থাপিত হয়ে যেতে? কতদিন ডিফারেন্সে মসজিদ হয়েছে? 2 দিন 1-2টি মসজিদ কি একসঙ্গে হয়েছে? না, এই মসজিদ 1-2 দিন কম বেশি হয়েছে, না মসজিদ 1 বছর কম বেশি হয়েছে, না 1-2 বছর কম বেশি হয়েছে। এই প্রশ্নটা করলেন সাহাবীরা, কাম কানা বাইনাহুমা, হুজুর গো মধ্যে কতদিন চলে গিয়েছিল? ডিফারেন্স কত ছিল? কত পার্থক্য ছিল একটা মসজিদ আর একটা মসজিদে? কত ডিফারেন্স ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের নবী অবশ্যই বলে দিন, ক্বালা আরবাউনা সানাতান। সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মসজিদ হারাম যখন স্থাপিত হয়েছে, মসজিদ হারাম স্থাপিত হওয়ার 40 বছর পরে মসজিদে আকসা পৃথিবীর জমিনের ভিতরে স্থাপিত হয়েছে। কয় বছর? যারা বলেন কয় বছর? 40 বছর ডিফারেন্স হয়েছে। মসজিদে হারাম আর মসজিদ আকসা 40 বছর ডিফারেন্সে এই পৃথিবীর জমিনে এই 2টি মসজিদ স্থাপিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে দিলেন যে 40 বছর ডিফারেন্সে এই 2টি মসজিদ পৃথিবীর জমিনের ভিতরে স্থাপিত হয়েছে। তবে একটা কথা ভালো করে শুনে নাও, আজকের জমিনে 2টি মসজিদ, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ ছেড়ে দিলাম, প্রথম যেটা মসজিদ, এই মসজিদটা হচ্ছে কোথায়? জোরে বলেন কোথায়? কোথায়? মক্কাতে। গোটা পৃথিবীতে মক্কাতে প্রথম মসজিদ হচ্ছে গোটা পৃথিবীর জমিনে মক্কার মসজিদটা প্রথম মসজিদ। এবার তোমরা বলো তো, গোটা পৃথিবীতে দ্বিতীয় মসজিদটা কোথায় স্থাপিত হয়েছিল? কয় তোরা কও, 7 জনে কবি আজকে। গোটা পৃথিবীতে দ্বিতীয় মসজিদ কোনটা? জোরে কও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কও। যে 7 জন উঠে গেছিল ওই 7 জনে কবে না কবার বলে বংশ ধুয়ে দেবো গাল পেরে। পৃথিবীতে মসজিদ দ্বিতীয় কোনটা বলতে পারবে না, যাচ্ছে উঠে যাস কেন? 1-2টা কথা আজকে শুনে নাও। আজকে যদি গো এই জালসা না হয়ে যদি একটা টুডুং টুডুং বাজনার গানের ফিল যদি দেওয়া হতো, বাসকবের খেলা যত আগে যায় এরকম করে চায় দেখা যায়, তত মনে হয় চোখের ভিতরে তার রংটা পড়ে যায়। কোন কথা টেকে নাই, উঠবে না
বলছি চড়া দিয়ে যাস না এখানে থাক 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 থাকলে শরীরটা গরম হয়ে যাবে, কিন্তু তোর আমল নামার ভিতরে গুনার উপর গুনাহ জামিনের ভিতরে পড়তে থাকবে। কিন্তু এমন একটা বৈঠকের ভিতরে তুমি বসেছ যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইজা তুলিয়াতু আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এমন একটা বৈঠক জমিনের ভিতরে যেখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে, যেখানে কোরআনে কারিমের দরস হবে, যেখানে কোরআনে কারিমের পাঠ হয়ে যাবে, যেখানে কোরআনে কারিমের কথা হবে, যেখানে কোরআনে কারিম তেলাওয়াত হয়, যে জায়গার ভিতরে কোরআনে কারিমটা তেলাওয়াত হয় ওই জায়গার ভিতরে ঈমানটা জমিনের ভিতরে বৃদ্ধি হয়ে যায়। নারে তাকবীর! আমরা জমিনের ভিতরে ঈমান নিয়ে যাব, কেউ বলতে পারবে না কতদিন হায়াত আমার আর তোমার জমিনের ভিতরে। আজকে মরণের কত জমিনের ভিতরে মানুষ ভুলে গেছে বলে আজকে খেয়াল করতে পারিনি। এখান থেকে বাড়িতে যেতে পারবো কি পারবো না বলার মতো ক্ষমতা আমার নাই, তাহলে অন্তত সামান্য কিছু নিয়ে যাব। এবার যদি প্রশ্ন করি, পৃথিবীর জামিনে এই পৃথিবীর মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা দ্বিতীয় মসজিদ পৃথিবীর জামিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন? কথাটা একটু ভালো করে বুঝে নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, আমার সাহাবা কেরাম শুনে রাখো, তোমাদের কাছে জানিয়ে দিয়ে গেলাম। হাদিসটার রাবি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা ভালো করে বলে নাও। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করে বলেছেন, বলে কি হযরত আবু যর বর্ণনা করলেন, সামাত বাজারন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আইয়ু মসজিদ উযিয়া ফিল আরযি আউয়াল, গোটা পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম কোন মসজিদটা করা হয়েছে, স্থাপিত করা হয়েছে? পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন মসজিদ স্থাপিত করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জবাব দিয়ে দিলেন, সাহাবা কেরাম জেনে রাখো, আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আল মসজিদুল হারাম। গোটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেটা মসজিদ বানানো হয়েছে পৃথিবীর জমিনে সেটা কাবা মসজিদে হারাম যাকে বলা হয়। আমার বিশ্ব নবীর জামানায়, বিশ্ব নবীর জামানায়, আমার আখিরি নবীর জামানায় পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম মসজিদ যেটা বানানো হয়েছে, ভাই গো ওটা কোন মসজিদ? পৃথিবীর জমিনের ভিতরে নবীর জামানায় প্রথম মসজিদ বানানো হলো। কোন মসজিদ বলো? তোমরা যারা 7 জন উঠে গেছিল, আল্লাহ নবীর জামানাতে সর্বপ্রথম যে মসজিদটা বানানো হয়েছে কোনটা? এই তোমরা তো এখনই কবে পাবে যে বর্তমান হিন্দি সিনেমার সবথেকে মুসলমান হিরো, তার নাম কি? হিন্দি সিনেমার নায়কের ভিতরে কও, নামটা কও। সবাই কবের পাবে অন্তত কিছু কিছু যে হিন্দি সিনেমার নায়কের ভিতরে মুসলমানের ভিতরে একদম হিরো 2 জন, একজন সালমান খান, একজন শাহরুখ খান। এটা করতে হলে মোটামুটি দিদা লাগবে না, হয়তো শরম করে কইতেছ না, কিন্তু মোটামুটি জানো তোমরা সবাই এ নাম মুখস্থ আছে। বলেন কথা ঠিক কি নয়? এটা মুখস্থ আছে। বাংলাদেশের গান গায় কে বলে? মমতাজ, ঠাস করে বলে দেব। কিন্তু ভাই গো পৃথিবীর জমিনায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাতে সর্বপ্রথম কোন মসজিদটা ব্যস্ত হয়েছিল জানেন? ভাই গো ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। নাম কি? কে বলেন? একবার বলেন কি? মসজিদে কুবা। মসজিদে কুবা, ওটা মসজিদে কুবা কোথায় আছে? কোন জায়গাতে? মসজিদে কুবা আমার বিশ্বর নবী তার জিন্দেগির 53তম জিন্দেগির 53তম বছর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন। কোথায় গেছিলেন হিজরত করে? মক্কা থেকে। বলেন কোথায় গেছিলেন? মদিনায়। আমার নবী মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন।